উপস্থিত হলাম আপনাদের মাঝে। আমি মোহাম্মদ মুজাফফর হোসেন। পাওয়ার টিলারে ট্রাক্টর ফাল ফিটিংস। হ্যাঁ, পাওয়ার টিলারে ট্রাক্টর ফাল ফিটিংস, এটি কি আসলে সম্ভব কিনা তা আমরা একমাত্র সম্ভব করতে পেরেছি। এটা আমাদের সাইডে মোটামুটি 12 থেকে 13 বছর ধরেই চলতেছে। তো আপনি যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আপনি বিস্তারিত বুঝতে পারবেন। যদি ইচ্ছুক হন বানাতে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার সংগ্রহ করে নিয়ে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আশা করি এই পাওয়ার টিলারের চাষ এমন হয় যে ট্রাক্টরের সমতুল্য বলা চলে, ট্রাক্টরের সমতুল্য চাষ হয়। তো আশা করি সার্ভিস, অনেকজন ভাই প্রশ্ন করে থাকে যে আসলে হাল সেটের চেন কিংবা ওই ঘাড়ের চেন, এই দুইটা চেনের টিকসই বা লাস্টিক কেমন। তো মাসাল্লাহ আমি 8 মাস 10 মাস পর পর চেঞ্জ করে থাকি। আমাদের সাইডে কলার আবাদ প্রচুর, আমের বাগান, কলার আবাদ, আলুর প্রজেক্ট, কাদা বা শুকান সব জায়গাতেই 12 মাসই আমার পাওয়ার টিলার এই মিনি ট্রাক্টর চলে। তো আশা করি চাষ সেরকমও গভীর করা সম্ভব। প্রথম চাষটা যদি শক্ত হয় মাটি, তাহলে প্রথম চাষটা একটু কষ্ট হলেও পরে গেলে আর সমস্যা হয় না। আর যদি মাটি স্বাভাবিক থাকে তাহলে এতে কোনো আরও সমস্যা হয় না। তো আমরা মূলত কলার মাঠে, আমের বাগান কিংবা কাদাতে সম্পূর্ণই আমরা এক ফাল দিয়েই চাষ করে থাকি। এই গাড়িটি যাবে, এটাই ফাল সেট এখন সেট আপ করতেছি যেটা, এই সেট আপটা যাবে আপনার পাবনা এক ভাইয়ের কাছে যাবে। তো সেই ভাই অর্ডার দিছিল, সেই ভিডিওটাই আজকে আমি মেক করতেছি। তো আসলে মূলত আমি ফাল্ব সেটিং করতেছি। এটা সম্পূর্ণই নতুন, একবারে প্লেটগুলা ফাল সম্পূর্ণ নতুন, প্রথম সেটিং হচ্ছে। ঝালাইটা দেখে বুঝতে পারতেছেন এবং কি ফাল দেখেও বুঝতে পারতেছেন। আমি শুধু এখানে ওনারা যেহেতু নতুন, যার কারণে আমি এখানে ফাল সেটিং করে দিচ্ছি। তো আপনারা কেউ যদি আসলে ইচ্ছুক হন বানাতে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে সংগ্রহ করে নিয়ে নক দিতে পারেন। আর এই আপডেট পাওয়ার টিলার দিয়ে আসলে এই চাষ মাশাআল্লাহ খুব ভালো চাষ হয়। আসলে অসম্ভবের কিছু নেই। আমি এই যে কাদা চাষ করতেছি, এটা আসলে আমাদেরই, আমরা মোটামুটি এখানে আপনার আমাদের মাপের 7 কাঠা মাটি আছে, আড়াই শতকে হলো 1 কাঠা, তাহলে মোটামুটি 20 শতকের মতো মাটি আছে এখানে আমাদের। কম বেশি 20 শতক মাটিতে আমরা কি চারা রোপণ করব আলুর প্রজেক্টের জন্য, ধান লাগানোর জন্য। তো এই ফাল সেটটা যাবে এক ভাইয়ের কাছে, পাবনা এক ভাইয়ের কাছে যাবে। তো তিনি অর্ডার দিছিল 2 দিনের মধ্যে কমপ্লিট করে ডেলিভারি দিব। এবং কি আপনারা যদি ইচ্ছুক হন বানাতে, তাহলে অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সংগ্রহ করে নিয়ে যোগাযোগ করতে পারেন। এবং কি অনেক ভাই প্রশ্ন করে থাকে আসলে বিয়ারিং কেমন লাস্টিং হয়, চেন কেমন লাস্টিং হয়, বা ইঞ্জিন ক্যাপাসিটি কোনটা হলে বেশি ভালো হয়। তো আমি মূলত মনে করি এই ফাল দিয়ে যদি চাষ করেন তাহলে আপনাকে 20 ইঞ্জিনটাই সব থেকে বেস্ট। আমার যেটা লাগানো আছে, আমাদের বাড়ির যে গাড়িটাতে লাগানো আছে, সেটা আপনার হচ্ছে চিটাগাং বিল্ডার্সের আপনার 20 হর্সের ইঞ্জিন লাগানো আছে। তো এটা দিয়ে মাশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হয় না এই পর্যন্ত সেরকম। মাশাআল্লাহ ভালো চলতেছে। এই ইঞ্জিনটার বয়স হয়েছে আমার মোটামুটি আপনার 3 বছর প্লাস এখনো চলতে আছে, ভালো সমস্যা হয়নি। তো যিনারা ইচ্ছুক বানাতে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন, এতে সমস্যা হয় না কোনো। আপনি যে কোনো স্থান থেকেই যোগাযোগ করতে পারেন। ডেলিভারি আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি দিয়ে থাকি আমরা। তো দেখেন এটা ফাল কিভাবে ফিটিংস করা হচ্ছে। হ্যাঁ, ফালটা কিভাবে ফিটিংস করা হচ্ছে, পাওয়ার টিলারে ট্রাক্টর ফাল ফিটিংস কিভাবে হয় দেখছেন। চাষ কলা, এটা অবশ্য কলা লাগাইছে এই মাঠে। চাষ দেখছেন মাশাআল্লাহ
সেরকম চাষ হচ্ছে, চাষের দিক কোনো ত্রুটি নেই। মাটিটা তো অনেকটা রস আছে, যার কারণেই মাটিটা একটু ফিনিশিং কম হচ্ছে। মানে মাটিতে যত রস কম থাকবে তত মাটিতে তো অবশ্যই জানেন আপনি যে ফিনিশিং বা গুঁড়া হয় বেশি। আর যদি একটু রস থাকে বা কাদা টাইপের তাহলে কিন্তু সেরকম একটা ডিপ বা কী বলে যে ফিনিশিং হয় না মাটিটা। আর যদি হালকা একটু রস যদি থাকে তাহলে সেই মাটিটা কিন্তু ট্রাক্টরের থেকেও বেশি চাষ হয় ভালো। ট্রাক্টর যদি স্বাভাবিক চাষ করে আর এটা দিয়ে আপনি লয়ে 3 নম্বরে চাষ করবেন, পাওয়ার টিলার দিয়ে লয়ে 3 নম্বরে চাষ করবেন, অনেক অনেক ভালো চাষ হয় ট্রাক্টরের থেকে। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে সাথে থাকবেন। এবং কি পাওয়ার টিলার আমার এই মিনি ট্রাক্টর বিষয় বা এই বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। তো আশা করি নিত্য নতুন ভিডিও অবশ্যই আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। সাবস্ক্রাইব এই কারণে করবেন যে যেন অতি প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায়। অনেক ভাই অনেক জায়গা থেকেই অনেক সময় ফোন দিয়ে থাকে যে আসলে কেমন চাষ হয়, কেমন কি হয়। যদি আপনার এরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেটার আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখে থাকুন, কলার মাঠে চাষ করতেছি আমি। কলার মাঠে অবশ্য প্রত্যেকটা গ্যাপে 2 বার করে যাওয়ার লাগে, 4 হাত বা 4 হাত করে দেওয়া থাকে, যার কারণে প্রত্যেকটা গ্যাপে 2 বার করে যাওয়ার লাগে। আর কলার মাঠে তো এক পাশে চাষ হলে আরেক পাশে হবে না, যার কারণে 2 চাষ করে প্রত্যেকটা কলার মাঠেই জমিতে দেওয়ার লাগে 2 চাষ করে। তবে এই যে উপরে যে কভার বা ঢোপ যেটা বলে আর কি, এই ঢোপটা যদি আর বেশি বানিয়ে নিতে পারেন তাহলে বেশি ভালো। এই কারণে যে ঢোপেরটার কারণ হচ্ছে মাটিটা দূরে একটা পড়ে না, মাটিটা দূরে পড়ে না, কাছাকাছি পড়ে, যার কারণে মাটিটার ফিনিশিং হয় ভালো। আর ওল্ড মডেলে যেটা থাকে আর কি, অরিজিনাল যেটা, ওটা কিন্তু নিচেটা অনেক গ্যাপ থাকে। গ্যাপ থাকার কারণে কি হয়, মাটিটা দূরে চলে যায়, যার কারণে গভীরটা কম বোঝা যায়। তো আশা করি অবশ্যই আপনার এতে কোনো প্রশ্ন থেকে থাকলে জানাবেন। তবে আমি মনে করি আপনি যদি এই ঢোপ কিংবা কভার যেটা বলেন আপনি, এটা যদি আপনি আমাদের এই মডেল বা এই মডিফাই করে বানাতে পারেন ভালো, আর না পারলে বলবেন, আমি সমস্যা নেই, আমি বানিয়ে দেবো বাংলাদেশের যে কোনো স্থানে, যেখান থেকে হোক আমি ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ, সমস্যা হবে না। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আসলে আমি কিভাবে ফাল ফিটিংস করতেছি। যারা একবারে নতুন তারাও আসলে বিষয়টা বুঝতে পারবেন যে আমি কিভাবে ফাল ফিটিংস করতেছি। এটি একটি সহজ পদ্ধতি অবশ্য এটি একটি একবারেই সহজ পদ্ধতি। তো আশা করি অবশ্যই এতে কোনো সমস্যা হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও শিখতে পারবেন। এবং কি দেখেন কলার মাটি কীভাবে চাষ করতেছি, এক চাষেই সেরকম চাষ হচ্ছে। এই বিশেষ করে এই ফালটা দিয়ে মাটির কিন্তু আপনার অরিজিনাল ফালের, পাওয়ার টিলার যে অরিজিনাল ফাল, ওই ফাল দিয়ে আপনি 4টা চাষ করলে যেমন হবে, আর এই ফাল দিয়ে একটা চাষ করলে তার সমান হবে। বিষয়টা এমনই আর কি, যে অরিজিনাল ফাল দিয়ে 4টে চাষে যেমন হয়, এটা দিয়ে এক চাষেই ঠিক তেমন হয়। তো বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনার যদি এতে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। বিষয়টা হচ্ছে যদি আপনি বানাতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে সংগ্রহ করে নিয়ে অ্যাড করে যোগাযোগ করতে পারেন আমার সাথে। সরাসরি কথা বললেও বেশি ভালো, যে আপনি
কীরকম কী বানাবেন বা কোনো সহযোগিতা লাগবে নাকি অবশ্যই অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ ভাইয়েরা, অবশ্যই দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আবার। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকবেন। আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে সাথে থাকুন, এবং কি নোটিফিকেশন এই কারণে অন করবেন যে আমি যেন নিত্য নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছায় অতি তাড়াতাড়ি আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। পাওয়ার টিলার বিষয়ে আপডেট অবশ্যই অবশ্যই আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। ধন্যবাদ, দেখা হবে কোনো আবার এক নতুন ভিডিওতে।